তাহলে এই উদাহরণ 9টা আমাদের সকলেরই সমস্যা বুঝতে, এটা অলরেডি বই করে দেয় আছে, তারপর আমরা কম বুঝতেছি। তোমরা আগের একটা ঘটনা মনে করে দেখো, px একটা যদি রাশি দেওয়া থাকে, এই রাশিটাকে যদি আমরা x মাইনাস a দ্বারা ভাগ করি, তাহলে আমার ভাগশেষ কত আসে? বলো, p আসে না? তার মানে কি এই x এর জায়গায় এই এর মানটা বসায় দিলে আমার ভাগশেষ পাওয়া যায়। আমরা এখানে বলা আছে ভাগশেষ কি একই, এইটা দিয়ে এই রাশিটাকে ভাগ করলেও এই যে x মাইনাস a দ্বারা ভাগ করলেও আমার যে ভাগশেষ পাবো যদি একই কথা আছে, তাহলে x মাইনাস b দ্বারা ভাগ করলেও ওই ভাগশেষই পাবো। তাহলে আমরা দেখি রাশিটা কি কি আছে। যেমন আছে px x কিউব প্লাস 5x প্লাস 6x স্কয়ার প্লাস 6x প্লাস 8। এখান থেকে দেখো তো x মাইনাস a দেয়া আছে, তার মানে এখানে আমার ভাগশেষ কত হবে? p of a। এখানে ভাগশেষ হবে a। তাহলে আমরা অতএব p of a বের করে দেই। p of a কি বের হবে তাহলে দেখো তো, a কিউব প্লাস 5a স্কয়ার স্কয়ার প্লাস 6a প্লাস 8। এবং অনুরূপভাবে তাহলে যে এটা থেকে তাহলে ওটা p of b হবে ভাগশেষ। আবার x মাইনাস b যদি হয় ভাজক, তাহলে কি দাঁড়াবে? ভাগশেষ হবে p of b। ভাগশেষ হবে pb। এটা ক্লিয়ার? এবং pb তাহলে কত বের হবে? প্লাস 5 স্কয়ার প্লাস 6b প্লাস 8। ভাগশেষ যদি কিন্তু পেয়ে গেলাম। এখন বলা আছে যে ভাগশেষ ভাগ করলে একই ভাগশেষ থাকে যেখানে a নট ইকুয়াল b, তাহলে a কখনো বিসমান হবে না। এর বিসমান হলে এই দুটো কি সমান হবে, সমান একই হইবে। তখন বলতেছে যে তাহলে ভাগশেষ কি একই, ভাগশেষ একই, তার মানে এইটার মানটা এইটার মানও তাই। তাহলে আমরা প্রশ্নটা কি লিখতে পারি? p of a equal p of b। প্রশ্নটা আমি সরাসরি এইটাই লিখতে পারি কিনা? হ্যাঁ। ভাগশেষটা এই দুটোই পাইলাম। দেখি a কিউব প্লাস 5 স্কয়ার প্লাস 6a প্লাস 8 ইকুয়াল b কিউব প্লাস 5 স্কয়ার প্লাস 6b প্লাস 8। তাহলে এখন আমি এক পাশে করি a কিউব মাইনাস b কিউব, তারপর প্লাস 5 স্কয়ার মাইনাস 5 স্কয়ার প্লাস 6 মাইনাস 6b ইকুয়াল 0। জিরো হবে না? হ্যাঁ স্যার। শেষে এইট ওই পাশে গেলে মাইনাস হয় 0। আমরা এটা কোন সূত্র পরে? a কিউব মাইনাস b কিউবের সূত্র। a কিউব মাইনাস b কিউবের সূত্র। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b কিউব a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ক্লিয়ার? আবার প্লাস 5 কমন নিলাম, আবার দেখো স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যদি একবারই ফেলি বুঝতে সমস্যা হবে? হ্যাঁ স্যার। তাহলে এর সূত্র কি? a প্লাস a মাইনাস b ইনটু a প্লাস b। তারপর এখান থেকে আবার যখন 6 কমন নিলে a মাইনাস b ইকুয়াল আমি 0 লিখতে পারি। তাহলে বার দেখো, তাহলে এখানে a মাইনাস b a মাইনাস b a মাইনাস b কমন যায় কিনা? হ্যাঁ স্যার। a মাইনাস b কমন গেলে এখানে কি থাকে? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। প্লাস b স্কয়ার প্লাস এই 5 এর সাথে এটাও থাকে। হ্যাঁ। 5 দিয়ে গুণ হবে না? 5a প্লাস 5b প্লাস 5b প্লাস 6 আরে 6 তো আলাদা ইকুয়াল 0। তারপর এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এটাকে ওই পাশে নিয়ে গেলে 0 হলো। তাহলে এখানে কি থাকলো? স্কয়ার প্লাস ab। হ্যাঁ। প্লাস ab প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল 0। দেখো মিলে গেছে কি? হ্যাঁ স্যার। কি খুব কঠিন? ওই বুদ্ধিটুকু শুধু আমাদের লাগবে, তাই না? প্রশ্ন আছে এখানে।